পুকুর থেকে মাছ উঠানো হয়নি। আজ বরং পুকুরে জাল ফেলে দেখি মাছগুলো বড় হয়েছে কিনা। ঘরে তো কোনো বাজার নেই, মাছ বিক্রি করে না হয় কিছু বাজার করে নিয়ে আসবো। এসব কথা ভেবে টুনি তার ছোট পুকুরে জাল ফেলে। আর জাল উঠানোর সাথে সাথে টুনি দেখতে পায় তার জালে অনেকগুলো বড় মাছ উঠেছে। তা দেখে টুনি অনেক খুশি হয়ে যায়। আরে বাহ, একবার জাল ফেলতেই তো দেখছি অনেকগুলো বড় মাছ উঠেছে। আমি তো ভাবতেই পারিনি মাছগুলো এত বড় হয়েছে। মাছগুলো বিক্রি করলে বেশ কিছু টাকা পাওয়া যাবে। যাই, মাকে গিয়ে মাছগুলো দেখিয়ে আসি। মা টুনি, তুই পুকুর থেকে মাছ ধরেছিস? মাছগুলো তো বেশ বড় হয়েছে। হ্যাঁ মা, আমি পুকুর থেকে মাছ ধরেছি। ভাবছি মাছগুলো বিক্রি করে কিছু বাজার করে নিয়ে আসবো। তোর যা ভালো মনে হয় তাই কর রে মা, আমি তোকে বাধা দিব না। এরপর টুনি মাছগুলো নিয়ে বাজারে যায়। আর মাছগুলো বিক্রি করে কিছু বাজার নিয়ে টুনি বাড়িতে চলে আসে। আর টুকি টুনিকে বলতে থাকে, মা, তুমি বাজারে গিয়েছিলে? আমার জন্য কি নিয়ে এসেছো? মারে, আমি তোর জন্য চকলেট নিয়ে এসেছি। এই নে তোর চকলেট। মা, তুমি আমার জন্য চকলেট নিয়ে এসেছো? ইয়ে, কি মজা, কি মজা! আমি মজা করে চকলেট খাবো। এভাবেই সেই দিন কেটে যায়। আর পরের দিন সকালে টুনি আবার পুকুর থেকে মাছ ধরে বাজারে নিয়ে যেতে থাকে। তখন টুনির সাথে ইগলির দেখা হয়ে যায়। কিরে টুনি, তুই কোথায় যাচ্ছিস? ইগলি দিদি, আমি মাছ নিয়ে বাজারে যাচ্ছি বিক্রি করতে। তুই বাজারে যাচ্ছিস মাছ বিক্রি করতে? এখানে তো বনের সবাই মাছ বিক্রি করে, তাই মাছের তেমন দাম পাওয়া যায় না। আমি শুনেছি পাশের বনে মাছের অনেক দাম। তুই যদি পাশের বনে গিয়ে মাছ বিক্রি করতে পারিস তবে অনেক টাকা রোজগার করতে পারবি। ইগলি দিদি, তুমি সত্যি বলছো? পাশের বনে মাছের অনেক দাম? হ্যাঁ রে টুনি, আমি সত্যি বলছি, শুধু শুধু তোকে মিথ্যে কথা বলবো কেন? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কাল থেকে পাশের বনে মাছ বিক্রি করতে যাব। আজ বরং এই মাছগুলো এই বাজারে বিক্রি করে আসি। আর এভাবেই সেই দিন কেটে যায়। আর পরের দিন সকালে টুনি পুকুর থেকে মাছ তুলতে থাকে। মা টুনি, আজ তুই এতগুলো মাছ তুলছিস যে? মা, আমি আজ পাশের বনে যাব মাছ বিক্রি করতে, তাই একটু বেশি করে পুকুর থেকে মাছ তুলছি। সে কি কথা, তুই পাশের বনে যাবি? পাশের বন তো অনেকটা পথ, তুই একা পাশের বনে যাবি কি করে? ও নিয়ে তুমি ভেবো না মা, আমি একাই পাশের বনে যেতে পারবো, আমার কোনো অসুবিধা হবে না। এরপর টুনি মাছ নিয়ে পাশের বনের উদ্দেশ্যে রওনা দেয়। আর পাশের বনে যেতে যেতে টুনির দুপুর হয়ে যায়। এই বনে আসতেই তো দুপুর হয়ে গেল, তাড়াতাড়ি মাছগুলো বিক্রি করতে হবে, আবার বাড়িতেও ফিরে যেতে হবে। মাছগুলো তো বিক্রি করা শেষ, এখন বাড়িতে ফিরে যেতে হবে। কিন্তু এখন তো সন্ধ্যা হয়ে আসছে, বাড়িতে ফিরে যাব কি করে? বাড়িতে যেতে যে অনেকটা সময় লাগবে। না, মনে হচ্ছে আজ এ বনেই থেকে যেতে হবে। কিন্তু এখানে আমি কোথায় থাকবো? কোথাও তো কোনো বাড়িও দেখতে পাচ্ছি না। কিন্তু দূরে একটা গুহা দেখা যাচ্ছে, গুহাটাতে মনে হয় কেউ থাকে না। আজ রাতটা বরং ওই গুহাতেই কাটিয়ে দিব। এসব কথা ভেবে টুনি গুহাটার দিকে এগিয়ে যায়। আর গুহার ভেতরে টুনি প্রবেশ করে দেখে গুহার ভেতরে কেউ নেই। তা দেখে টুনি অনেক খুশি হয়। কিন্তু এসব কিছু লক্ষ্য করছিল এক দুষ্টু শিয়াল। টুনি তা বুঝতেও পারে না। টুনি গুহার বাহিরে আসে আর বলতে থাকে, বাইরে থেকে কিছু ফল খেয়ে তারপর গুহার ভিতরে গিয়ে শুয়ে পড়বো, বড্ড খিদেও পেয়েছে। এই টুনি পাখির তো দেখছি বড্ড সাহস, একা একা এই বনে ঘুরে বেড়াচ্ছে। ও কি জানে ও কার গুহায় থাকছে? আ, 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 আ। মজাটা জমবে ভালো। এই যে টুনি পাখি, তুমি কি এ বনে নতুন এসেছো? আরে, আমি তো এখানে রোজ ফল খেতে আসি, তাই নিজেকে নতুন বলি কি করে বলো? আমি এই বনের রাজা, আর তুমি আমার গুহায় থাকবে ঠিক করেছো। তাই তুমি যদি আমার গুহায় থাকতে চাও তাহলে আমার কাছে মাথা নত করে থাকতে হবে, বুঝেছো? শিয়াল দাদা, তুমি
ঠিকই বলেছো, আমি এ বনে নতুন এসেছি, কিন্তু আমি এতটাও বোকা নই যে তুমি যা বলবে আমাকে তাই বিশ্বাস করতে হবে। আমি জানি যে তুমি এ বনের রাজা নও, আর এও জানি যে তুমি এটাও জানো না যে এ বনটা কত বড়। আমি বলি কি শিয়াল দাদা, তুমি আমার সময় নষ্ট করো না, বুঝলে? কি এই ছোট টুনি পাখি কিনা আমাকে অপমান করলো? এর বদলা আমি নিবই নিব। দুষ্ট শিয়াল নিশ্চয়ই জানে যে আমি ওই গুহায় থাকবো, তার মানে ও আমার উপর নজর রেখেছে। আমাকে আরো সাবধানে থাকতে হবে। কিন্তু ওই গুহার আসল মালিক যদি ফিরে আসে, তখন আমি কি করব? আমাকে চোখ কান খোলা রাখতে হবে। এভাবে রাত হয়ে আসে আর টুনি গুহার ভিতরে শুয়ে পড়ে। এমন সময় টুনি একটা চিৎকার শুনতে পায়। টুনি গুহার ভিতর থেকে ভাবতে থাকে শিয়াল বুঝি তাকে ভয় দেখানোর চেষ্টা করছে, কিন্তু টুনি তখন একটা ছায়া দেখতে পায়। আর ছায়াটি এগিয়ে আসতেই টুনি কাঁপতে থাকে, কারণ গুহার আসল মালিক এসে গেছে। তাহলে এই গুহার আসল মালিক বাঘ? কিন্তু এখন আমি কি করব? বাঘ তো আমাকে খেয়ে ফেলবে। না না, আমাকে ঠান্ডা মাথায় ভাবতে হবে, নয়তো আজ এই বাঘের পেটে যেতে হবে। মনে হচ্ছে বাঘ আমাকে দেখতে পাচ্ছে না, আমি শুধু বাঘকে দেখতে পাচ্ছি। আমাকে এই সুযোগটাই কাজে লাগাতে হবে। এই তো এসে গেছে। চুপ কর, কি করছো কি? ও আমাদের কথা শুনে ফেলবে তো। আরে তাই তো, দেখো না ওকে দেখে কি সুস্বাদু লাগছে। ও এতটাই বড় যে আমাদের দুজনের পেট একদম ভরে যাবে। ঠিক আছে, আজ দুজনে মজা করে রাতের খাবার খাবো। আজ রাতের খাবারের ব্যবস্থা হয়ে গেল। কে কে আছো ভিতরে? ও জেনে গেছে আমরা ভিতরে আছি, তাই আর দেরি করা ঠিক হবে না। যাও ওর উপর ঝাঁপিয়ে পড়ো। আমরা তো দুজন আছি, ও আমাদের শক্তির সঙ্গে পারবে না। না, আমি কিছুতেই তোমাদেরকে ধরা দিব না। এ কথা বলে বাঘ ছুটে পালায় আর টুনি একা একা হাসতে থাকে। আমার বুদ্ধিটা কাজে লেগেছে। বাঘ ভয় পেয়ে এখান থেকে চলে গেছে। এখন নিশ্চিন্তে ঘুমাতে পারবো। এভাবেই সেই রাত কেটে যায় আর পরের দিন সকালে বাঘের সাথে শিয়ালের দেখা হয়। বেটা শিয়াল, তুই কাল আমাকে বিপদে ফেলতে চেয়েছিলি, কিন্তু আমি প্রাণে বেঁচে গেছি। ওরা আমার চেয়ে অনেক বড় জন্তু। ওরা আমার গুহা দখল করে নিয়েছে। এখন আমাকে নতুন আস্তানা খুঁজতে হবে। কি? তোমার গুহায় যে আছে সে তোমার থেকেও বড় আর ভয়ানক? আমার সাথে ইয়ার্কি করছো নাকি? ও তো একটা ছোট্ট টুনি পাখি, আর তুমি ওদের কথা বলছো কেন? ওখানে তো শুধুই টুনি পাখি আছে। আমাকে বোকা ভেবেছিস যে আমি টুনি পাখিকে দেখে পালাবো? ওখানে বিশাল দুটো প্রাণী আছে। প্রাণী? হ্যাঁ, প্রাণী। আমি জানি না ওরা কারা, ওদের আমি দেখিনি, তবে ওদের কথা শুনেছি। ওরা আমাকে মারতে আসছিল, তাই আমি সেখান থেকে পালিয়ে এসেছি। বেচারা বাঘ তোমাকে টুনি পাখি বোকা বানিয়েছে। আসলে ওখানে কোনো বিশাল প্রাণী নেই। বিশ্বাস না হলে তুমি আমার সাথে তোমার গুহায় চলো। আচ্ছা ঠিক আছে, চল তবে। এরপর দুজনে গুহার সামনে যায় আর টুনিও তাদের দেখে ফেলে। আর তাদের দেখেই টুনি বুঝে ফেলে ওদের মনে কি চলছে। এই শিয়াল নিজেকে খুব চালাক ভাবে। একে আজ একটা উচিত শিক্ষা দিয়ে ছাড়বো। আমি যখন বলবো তখন তুমি গুহার ভিতরে ঢুকবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। বোকা শিয়াল, আমি তোমাকে বলেছিলাম দুটো বাঘ নিয়ে আসতে, আর তুমি কি না একটা বাঘ নিয়ে এসেছো? কাল রাত থেকে আমরা কিছুই খাইনি, আর এখন তুমি চাও আমরা একটা বাঘ ভাগ করে খাই? কি তুই ওদের হয়ে কাজ করছিস? না, ও মিথ্যে কথা বলছে। তোমাকে দিয়ে কোনো কাজ হবে না শিয়াল। যাই হোক, ওকে গুহার ভিতরে নিয়ে এসো। বেটা শিয়াল, তুই আমাকে এখানে চালাকি করে নিয়ে এসেছিস। দাঁড়া, তোকে আজকে দেখাচ্ছি মজা। এ কথা শুনে শিয়াল ছুটে সেখান থেকে পালাতে থাকে
আর বাঘু শিয়ালের পিছু পিছু ছুটতে থাকে। বেটা শিয়াল উচিত শিক্ষা পেয়েছে। আজ আমি বুঝলাম মাথা ঠান্ডা রেখে কাজ করলে অনেক বড় বিপদেও নিজেকে রক্ষা করা যায়। পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, মাথা কিন্তু ঠান্ডা রাখতেই হবে। কালু দাদা, সন্ধে হয়ে আসছে, বনে আর বেশিক্ষণ থাকা যাবে না, চলো বাড়িতে চলো। এরপর টোনা ও কালু কাঠ কেটে নিয়ে বাড়ির দিকে চলে যায়। আর যাওয়ার পথে একটা ছোট্ট মেয়েকে দেখতে পায়। এ কি রে মা, কে তুই? আর এই বনে তুই একা কেন এসেছিস? তুই এক্ষুনি বাড়ি ফিরে যা রে মা। দেখছিস না সন্ধে হয়ে আসছে, আর কিছুক্ষণ পর তো রাত হয়ে যাবে, তখন তোর যে কোনো বিপদ হতে পারে। আমি কে? আর আমার নাম আমি তো ভুলে গেছি। আর আমি এখানে কার সাথে এসেছি আমার তো কিছুই মনে পড়ছে না। দেখেছো কালু দাদা, এইটুকু মেয়েকে এভাবে বনে ফেলে গেছে। তুমি এক কাজ করো কালু দাদা, তোমার সংসার তো বেশ ভালোই চলে, তাই এই মেয়েটাকে তুমি তোমার বাড়িতে নিয়ে যাও। না না, আমি ওকে নিয়ে যেতে পারবো না। তোর ইচ্ছে হলে তুই ওকে তোর বাড়িতে নিয়ে যা। ঠিক আছে, তবে আমি ওকে আমার বাড়িতে নিয়ে যাই। মানবতার খাতিরে তো একে একা রেখে যেতে পারবো না। আরে মা, তুই আমার সাথে আয়। এরপর টোনা ছোট্ট মেয়েটিকে নিয়ে তার বাড়িতে চলে যায়। আর ছোট্ট মেয়েটিকে দেখে টুনি অনেক খুশি হয়ে যায়। টোনা, এই টোনা, এই চাঁদের মতো সুন্দর দেখতে মেয়েটাকে কোথা থেকে নিয়ে এলে বলো তো? ওকে আমি নদীর পাড়ের বনে কুড়িয়ে পেয়েছি, কিন্তু ও তো ওর নামটাই বলতে পারছে না। এখন তুমি বলো, এমন অবস্থায় ওকে একা রেখে কিভাবে আমি আসতাম? তুমি ওকে সাথে করে নিয়ে এসে খুব ভালো কাজ করেছো টোনা। তবে আমরা কাল সকাল হলেই ওকে ওর পরিবারের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। এরপর দেখতে দেখতে রাত কেটে সকাল হয়ে যায়। আর টোনা একটা মাইক নিয়ে বনের ভিতরে ঘুরে ঘুরে বলতে থাকে, শুনুন শুনুন শুনুন, কাল সন্ধেবেলা আমরা একটা ছোট্ট মেয়েকে কুড়িয়ে পেয়েছি। মেয়েটি ওর নাম ঠিকানা কিছুই বলতে পারছে না। যদি কোনো সহৃদয়বান পাখি মেয়েটির পরিবারের খোঁজ পেয়ে থাকেন, তাহলে আমার বাড়িতে এসে যোগাযোগ করবেন। শুনুন শুনুন শুনুন। টোনা বনে ঘুরে ঘুরে মাইকিং করতে থাকে। আর টোনার মাইকিং টুকি শুনতে পায় আর বলতে থাকে, তোমরা আমার পরিবারকে যতই খোঁজার চেষ্টা করো, কিছুতেই তোমরা আমার পরিবারকে খুঁজে পাবে না। এরপর টোনা ও টুনি কুড়িয়ে পাওয়া মেয়েটির পরিবারকে খুঁজে পাওয়ার অনেক চেষ্টা করে, কিন্তু তারা মেয়েটির পরিবারকে খুঁজে পায় না। শোনো টুনি, আজকে থেকে ওকে আমরাই বড় করে তুলবো। ও আমাদের মেয়ে হয়ে আমাদের সাথেই থাকবে। আজকে থেকে ওর নাম দিলাম টুকি। কিন্তু টোনা, আমরা তো নিজেদের খাবারটুকু ঠিকভাবে জোগাড় করতে পারি না, ওকে আমরা কিভাবে? এসব নিয়ে তুমি কোনো চিন্তা করো না টুনি। এখন থেকে আমাকে বেশি বেশি পরিশ্রম করতে হবে। আর তুমিই তো বলো, পরিশ্রম করলে সফলতা আসে আর অভাব দূর হয়ে যায়। হ্যাঁ টোনা, কিন্তু তুমি একা এত পরিশ্রম করলে অসুস্থ হয়ে পড়বে তো। তাই আজকে থেকে আমিই কাজ করব আর তোমার পাশে থাকব। মা ঠিক কথাই বলেছে। টুনি মাসি আর টোনা আঙ্কেল অনেক ভালো মনের পাখি। তা না হলে আমার মতো একটা অপরিচিত মেয়ের জন্য ওরা এত কষ্ট করতে যাচ্ছে কেন? শোনো টুনি, আমি মোরল বাবুর বাড়িতে যাচ্ছি, আর আজকে থেকে মোরল বাবুর জমিতে কাজ করব। এরপর টোনা মোরল বাবুর বাড়িতে চলে যায়। আর এদিকে টুনিও কাজের খোঁজে বনের ভিতরে চলে যায়। একে আমার শরীরটা হঠাৎ ব্যথা করছে কেন? তার মানে কি আমার আসল রূপ ফিরে আসার সময় হয়ে এসেছে? না না, এত তাড়াতাড়ি টুনি মাসির কাছে ধরা পড়া যাবে না। এক্ষুনি আমাকে আমার বাড়িতে যেতে হবে আর মায়ের দেওয়া ওষুধটা খেয়ে নিতে হবে। এরপর টুকি তাড়াতাড়ি করে একটা করলা বাড়িতে চলে যায় আর সেই বাড়িতে থাকা রূপ পরিবর্তনের ওষুধটা খেয়ে নেয়। যাক বাবা, আর কিছুক্ষণ এই রূপে থাকা যাবে। ভাগ্যিস এখানে এসে করলা বাড়িতে বানিয়েছিলাম,
তা না হলে যে আজ আমি টুনি মাসির কাছে নিজের আসল পরিচয় গোপন করতে পারতাম না। যাই, এবার তাড়াতাড়ি বাড়িতে ফিরতে হবে, নয়তো টুনি মাসি আমাকে এসে খুঁজবে। এরপর টুকি বাড়িতে চলে যায়। অন্যদিকে কালু বাজার থেকে বাড়ির দিকে যাচ্ছিল, আর যাওয়ার পথে সে টুকির করলা বাড়িটা দেখতে পায়। আরে আরে, বনের মধ্যে এত সুন্দর করলা বাড়িটা কে বানিয়েছে? কে বানিয়েছে সেটা জেনে কোনো কাজ নেই। এই বাড়িটা আমার চাই চাই, আর এক্ষুনি কাকুলিকে এনে এই বাড়িটা আমরা দখল করবো। আহ, 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 আহ। এরপর কালু বাড়িতে চলে যায়, আর বাড়িতে গিয়ে কাকুলিকে করলা বাড়ির কথা খুলে বলে। আর করলা বাড়ির কথা শুনে কাকুলি খুশিতে নিজের বাড়িটা ভেঙে ফেলে। এ কি কাকুলি, এটা তুমি কি করলে? আমাদের ছোট ঘরটা কেন ভেঙে ফেললে? এই বাড়িটা রেখে কি হবে বলো? আজকে থেকে তো আমরা নতুন বাড়িতে থাকবো। এরপর কালু ও কাকুলি নতুন বাড়িতে চলে যায়, আর সেখানে গিয়ে কাউকে দেখতে না পেয়ে বলতে থাকে, কালু, এই কালু, এই বাড়িতে তো কাউকে দেখতে পাচ্ছি না, তবে কি এখানে কেউ থাকে না? ভালোই হয়েছে, অযথা আমাদের ঝগড়া করতে হলো না। কাকুলি, এই দেখো কতগুলো স্বর্ণ মুদ্রা। তার মানে এটা কোনো ধনীর বাড়ি। আমরা তো এক নিমেষেই ধনী হয়ে গেলাম গো কাকুলি। আমাদের আর কষ্ট করে কাজ করতে হবে না। হা, 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 হা। কালু ও কাকুলি করলা বাড়িতে থাকতে শুরু করে, আর এভাবে দেখতে দেখতে সেই দিন কেটে যায়। আর পরের দিন টুকি তার ঔষধ খাওয়ার জন্য যেই না করলা বাড়িতে যায়, ঠিক তখনই কালুর হাত থেকে ঔষধের শিশিটা মাটিতে পড়ে যায়। একে, এটা তুমি কি করলে? এখন আমি কি করব? তোমরা আমার বাড়িতে কি করছো? আবার আমার ঔষধে কেন হাত দিয়েছো? বলো বলো, আমাকে বলো। এ কি, ওটা টুকি না? কিন্তু ও কালু দাদা আর কাকুলি দিদির সাথে ওখানে কি করছে? গিয়ে দেখি তো। এই মেয়ে, এই, এটা তোর বাড়ি হতে যাবে কেন? এটা তো আমাদের বাড়ি। চলে যা, চলে যা বলছি এখান থেকে। এ কি কালু দাদা, তুমি ওকে বকছো কেন? কি করেছে ও? দেখ না রে টুনি, আমরা এত কষ্ট করে বাড়ি বানালাম, আর তোদের কুড়িয়ে পাওয়া মেয়ে এসে বলছে এটা নাকি ওর বাড়ি। কি রে মা, কালু দাদা এসব কি বলছে? মানে না, মানে মিথ্যেবাদী কোথাকার! তোমরা আমার বাড়িটা নিজের বাড়ি বলে মিথ্যে বলছো। এই শাস্তি তোমাদের পেতেই হবে। কি ভেবেছো আমার ঘরে থাকা স্বর্ণ ভরা কলসি তোমরা ভোগ করবে? তা আমি কিছুতেই হতে দিব না। এ কি টুকি, চুপ হয়ে গেলি কেন? বল বল আমাকে, এই বাড়িটা তুই নিজের বাড়ি কেন বলছিস? এরপর টুকির রূপ পরিবর্তন হয়ে যায়। টুকি হয়ে যায় এক অতৃপ্ত আত্মা, আর টুকির এমন ভয়ঙ্কর রূপ দেখে সবাই অনেক ভয় পেয়ে যায়। এই বাড়িটা আমি আমার প্রয়োজনে বানিয়েছিলাম টুনি মাসি, কিন্তু এরা আমার স্বর্ণ মুদ্রা দেখে লোভে পড়ে গেছে, আর আমার বাড়িটা নিজের বলে দাবি করছে। এক্ষুনি আমি এদের লোভে পড়ে শাস্তি দিব। এরপর টুকি জাদু করে একটা ঝাড়ু নিয়ে আসে। যা ঝাড়ু যা, মিথ্যেবাদীদেরকে তাদের লোভের শাস্তি দে। এরপর ঝাড়ুটা কালু ও কাকুলিকে মারার জন্য যায়, আর ঝাড়ুকে হাওয়ায় ভেসে আসতে দেখে কালু ও কাকুলি ছুটতে পালিয়ে যায়। কাকুলি, লোভে পড়ে আমরা আমাদের নিজেদের বাড়িটাও হারালাম। আমরা যে নিঃস্ব হয়ে গেলাম কাকুলি, নিঃস্ব হয়ে গেলাম। এসব আমি কি দেখছি? তুই তাহলে একটা আত্মা? হ্যাঁ টুনি মাসি, আমি একটা আত্মা। এতদিন আমি তোমাদের থেকে নিজের পরিচয় গোপন করে রেখেছিলাম, কারণ আমার মা আমাকে পরিচয় গোপন রাখতে বলেছিল। কে তোমার মা? আর তোমাকে পরিচয় গোপন রাখতে কেন বলেছিল? আমার মায়ের নাম হলো মুন্নি, আর আমার মা আমাকে তোমাদের খোঁজ খবর নেওয়ার জন্য তোমাদের কাছে পাঠিয়েছিল। আর আমাকে আত্মা রূপে দেখে তোমরা ভয় পাবে বলে আমার আসল রূপ পরিবর্তন করতে বলেছিল। এজন্য আমি করলা বাড়িটা বানিয়েছিলাম, আর এর ভিতরে একটা
কলস স্বর্ণ মুদ্রা ও রূপ পরিবর্তন করার ঔষধ রেখেছিলাম। তুই আমার মুন্নির মেয়ে, সেই যে আমার বোনটা হারিয়ে গেল আর কখনো ফিরে আসেনি। আমার বোন কোথায়, কোথায় আমার বোন? আর তুই এমন আত্মা হয়ে গেছিস কেন? আমরা পাশের বনে এক অন্ধকার গুহার ভিতরে থাকি, আর ওখানে আমার মা বাবা থাকে। আর আমি আমার মা বাবার সাথে এক রোড অ্যাক্সিডেন্টে মারা যাই, আর মারা গিয়ে আমরা সবাই আত্মা হয়ে যাই। তার মানে আমার বোন আর বেঁচে নেই? না, এ হতে পারে না। মুন্নি, বোন আমার, তুই ফিরে আয় বোন, আমার কাছে ফিরে আয়। কেঁদো না মাসি, মা তোমার জন্য এক কলসি স্বর্ণ মুদ্রা পাঠিয়েছে। এগুলো দিয়ে তোমরা অনেক সুখে দিন কাটাতে পারবে। এরপর টুকি করলা বাড়ি থেকে এক কলসি স্বর্ণ মুদ্রা এনে টুনিকে দেয়, আর টুনিকে বিদায় জানিয়ে সে অদৃশ্য হয়ে যায়। এদিকে টুনিও স্বর্ণ ভরা কলসি নিয়ে বাড়িতে চলে যায়। এরপর টোনাকে সব কথা খুলে বলে। এরপর টোনা ও টুনি সুখে দিন কাটাতে